তানভীর, আপনি দীর্ঘদিন ধরে বিএনপি কভার করছেন, শুরু থেকেই তারেক রহমানের নির্বাচনী প্রচার প্রচারণাগুলো ফলো করছেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান নির্বাচনী জনসভায় বক্তব্যের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলায়, তাদের সমস্যাগুলো জানতে চাওয়ায়। তরুণদের সঙ্গে তিনি কথা বলছেন। এই যে কৌশল, এর কি কারণ থাকতে পারে আপনার কাছে মনে হয়? আপনি ঠিকই বলেছেন যে বিগত যে তিনটি নির্বাচন হয়েছে সেই তিনটি নির্বাচন থেকে কিন্তু এবারের নির্বাচনটি একটু আলাদাই। এবার একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে ভোটারদের মন জয় করতেই কিন্তু কৌশল ঠিক করছে দলগুলো, বিএনপিও তাই করছে। আর এবারের নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর কিন্তু তরুণ ভোটার। আপনি জানবেন যে 18 থেকে 37 বছর বয়সী প্রায় 5.5 কোটি ভোটার কিন্তু এইবার ভোটার তালিকায় যুক্ত রয়েছে, যা প্রায় 43% মোট ভোটারের 12.5 কোটি ভোটারের মধ্যে। আপনি বুঝতেই পাচ্ছেন যে তাহলে এই যে তরুণ অংশ, এরাই কিন্তু আগামী নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টর। এই তরুণদের যদি দৃষ্টি আকর্ষণ করা যায়, তাদেরকে যদি এই পক্ষে ভোট নেওয়া যায়, তাহলে আগামীতে ক্ষমতা নিশ্চিত ভোটে জেতা যাবে। ঠিক এ কারণেই কিন্তু এই তরুণদেরকে বিশেষ গুরুত্ব দিয়েই কিন্তু তারেক রহমান তার যে নির্বাচনী প্রচারণা যে স্ট্র্যাটেজি সেটি সাজিয়েছেন। এবং আপনি দেখবেন যে সিলেটে যে প্রথম নির্বাচনী যে সভা ছিল, তার আগে কিন্তু সভায় যাবার আগে তিনি তরুণ শিক্ষার্থী এবং তরুণদের সাথে কিন্তু তিনি মতবিনিময় করছেন এবং সেই মতবিনিময়গুলোতে কিন্তু তিনি শুনছেন বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের বিভিন্ন মতামত শুনছেন, তাদের পরামর্শ শুনছেন, তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির বিষয়গুলো শুনছেন এবং বিএনপির যে পরিকল্পনা রয়েছে এবং তার যে দেশ গড়ার যে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো তিনি তুলে ধরছেন। ঠিক একইভাবে আজকে বিএনপির যে দ্বিতীয় নির্বাচনী সভা শুরু হয়েছে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড থেকে, সেই পোলো গ্রাউন্ডে যাবার আগে কিন্তু তিনি সেই মতবিনিময় করেছেন এবং মতবিনিময়ের সবচেয়ে তরুণদের দৃষ্টি আকর্ষণ করে একটি কৌশল আজকে তিনি নিয়েছেন। তিনি কিন্তু আজকে একজন তরুণ তাকে প্রশ্ন করেছিলেন স্যার সম্বোধন করে, কিন্তু তিনি তাকে বলেছেন যে স্যার না, আমাকে ভাইয়া বলেন। মানে এই যে তরুণদের দৃষ্টি আকর্ষণ করার যে বিষয়গুলো সেগুলো রয়েছে এবং তাদের শিক্ষা ঋণ এবং তাদের বিদেশে পড়তে যাওয়ার সুযোগ করে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন স্ট্র্যাটেজি তার নিয়েছেন, যাতে এই তরুণদের যাতে দৃষ্টি আকর্ষণ করতে পারেন, এই তরুণদের ভোটটা যাতে নিশ্চিত হয়, ধানের শীষের পক্ষে আসে, এই স্ট্র্যাটেজি নিয়েছেন। এবং তিনি বলেছেন যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আপনি আমাদেরকে যেটি জানিয়েছেন, আমরা নিশ্চয়ই পরবর্তীতে এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। ধন্যবাদ আপনাকে।